শহরের বাইক চালকেরাও এখন আর নিরাপদে নেই। প্রায় প্রতিদিনই শহরে কোনো না কোনো এলাকা থেকে চুরি হচ্ছে বাইক। তবে চুরির ঘটনা প্রতিরোধ করতে তৎপর পুলিশ। অভিযোগ পেলেই তদন্তে টিম গঠন করে ময়দানে নেমে পড়ছেন পুলিশ কর্মীরা। গত 18 জুন অভয়নগর লাল স্কুলের কাছ থেকে রিপন চাকমার বাইক চুরি হয়। পরবর্তী সময়ে তিনি এনসিসি থানায় একটি জিডি এন্ট্রি করেন। পুলিশ তদন্তে নেমে 6 জন বাইক চোরকে জালে তুলে, যারা এখনো জেল হেফাজতে রয়েছে। শনিবার আদালতের নির্দেশে চুরি যাওয়া বাইক রিপন চাকমার হাতে তুলে দেন এনসিসি থানার পুলিশ। কিছু সময় দেরিতে হলেও চুরি যাওয়া বাইক পুলিশের তৎপরতায় হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রিপন চাকমা। তিনি পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানান থানার ওসি প্রাজিত মালাকার। আমাদের কাছে একটি ইনফরমেশন আসে যে অভয়নগর এলাকা থেকে রিপন চাকমা উনি বাইকটা বাড়ির সামনে রেখে একটা টিউশন দিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে বাইকটা এখান থেকে চুরি হয়ে যায়। তো সেই ভিত্তিতে আমরা এফআইআর রেজিস্টার করি এবং তদন্ত প্রক্রিয়ায় মোট 6 জনকে অ্যারেস্ট করা হয় এবং চুরি যাওয়া বাইকটি রিকভারি হয়। তো আজ আদালতের আদেশ ক্রমে সেই বাইকটি ছিল না, ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। যেগুলো আসামে তাদেরকে কি করা হয়েছে? তাদেরকে জেলে পাঠানো হয়েছে। মোট 6 জন। কোথায় থেকে ধরেছে? এই কেস আমরা পুরো চেন থেকে অ্যারেস্ট করেছি, যারা এখান থেকে বর্ডার অফিস যেখানে চেনকে আমরা অ্যারেস্ট করেছি। কতজন? 6 জন। কত তারিখ? তাদেরকে 21 তারিখ কোর্টে পাঠানো হয়। রিমান্ড শেষে আবার 23 তারিখ করে প্রকাশ করা হয়। কেসটা কত তারিখ? 23 তারিখ করা হয়েছে 20/6/2025।